নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার অন্য আরেকটা নতুন ভিডিওতে। তো এটা ছিল আমার ডেলিভারির আগের দিন। আদির বাবা সমস্ত কাগজপত্র সব গুছিয়ে রাখছিল। সব কিছু অলরেডি সাবমিট করা হয়ে গেছে আমাদের হসপিটালে, সব ডকুমেন্টস, কিন্তু ভর্তির সময় এগুলো আবার দরকার। তো আজকে ছিল আমার ব্লাড টেস্ট, হসপিটালে ব্লাড টেস্ট করিয়ে এসে এগুলোর বাবা সব গুছিয়ে রাখছে, কারণ কালকে আমাদের অনেক সকাল সকাল বেরোতে হবে হসপিটালের উদ্দেশ্যে। কথাগুলো আমি খুব ইজিলি বলছি, কিন্তু আমার মন মানসিকতা অতটা ইজি নয় এখন। প্রচুর টেনশন, প্রচুর কষ্ট। আদিকে রেখে হসপিটালে যাব, এটা অনেকটা কি বলবো, বলার নেই কিছু। আর এটা ছিল ওই দিনই রাত্রে। সারাদিন আর ভিডিও করতে ভালো লাগেনি। আমি আমার সমস্ত যে জুয়েলারিগুলো আমি ব্যবহার করি সেগুলো সব আমি খুলে রাখছিলাম, কারণ এখানে হসপিটালে একটা কিছু ওরা রাখতে দেবে না, গায়ে বলে দিয়েছে। আমি বলেছিলাম অন্তত একটা শাখা বা পলা অন্তত থাক হাতে, বললো না, কোনো কিছু এখানে রাখার নিয়ম নেই। এদিকে পুচকুর ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি, ওর জন্য একটা নতুন ওয়ার্ড্রপ আনা হয়েছে, ছোটোটার তো, ওর জন্য দেখি এরকমটা ছোট্ট একটা ধরনের একটা নিয়ে এসেছি, ডয়ারওয়ালা আর কি। 4-5টা ড্রয়ার আছে টোটাল এতে। এরকম সব জায়গাতে জিনিসপত্রগুলো সব সেট করে দিয়েছি আজকেই, কারণ হসপিটাল থেকে এসে তখন আমার শরীরটা অত ভালো থাকবে না যে আমি অতটা কাজবাজ করতে পারবো। তার জন্য ভাবলাম এগুলো সব গুছিয়ে রাখি। তো এই মোটামুটি সব কিছু রেডি। এখন জাস্ট ছোট পুচকুকে আমার আনতে যাওয়ার পালা। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত পক্ষে একটা কিছু রাখি হাতে, কিন্তু এখানকার যে সিস্টেম, ওটিতে এরা কোনো কিছু অ্যালাউ করে না। চেষ্টা করছি যতটা সম্ভব নর্মাল থাকতে আদির সামনে, ওর বাবার সামনে, কারণ এখানে যেহেতু কেউ নেই। আমি একটু ভেঙে পড়া মানে ওদের তো স্বাভাবিক, এখানে যেহেতু কেউ নেই ওরাও ভয় পাবে আর কি। তো চেষ্টা করছি, কিন্তু পারছি না মনের দিক থেকে আর কি। তো এখন আর কি কিছুক্ষণ সময়ের অপেক্ষার। রাত্রে 12টার আগে আজকে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এমনিতে 10টার মধ্যে খেয়েই নিই, তারপর দেখি ঘুম তো আজকে আসবে না, তাও দেখি রেস্ট নেব। তারপর কালকে সকালে সেই দিনের অপেক্ষা, 14ই ফেব্রুয়ারি। গুড মর্নিং সবাইকে। তো এই সকাল সকাল উঠে পড়েছি, ঘুমাইনি, এখন 8টা মতো বাজে, এখন আমরা বেরোবো। আমার যেহেতু আগের দিন ব্লাড ফেস্টগুলো হয়ে গেছে, তাই ডাক্তার বললো আমাকে 8:30টার মধ্যে গিয়ে ওখানে ভর্তি হতে, কারণ যেহেতু ব্লাড টেস্টগুলো হয়ে গেছে, তো বললো 7টার দিকে আসার দরকার নেই, 8:30টার মধ্যে যেতে। এই মুহূর্তটা যখন এখন এডিটিং করার সময় দেখছি, কষ্টে বুকটা ফেটে আসছে। আমার আদিকে রেখে যাওয়া মানে কি বলবো আর। আমি এখন এত ইজিভাবে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু সেই সময়টা আমি বলে বোঝাতে পারবো না যে একে তো বিদেশের বাড়ি, আদির বাবা ছাড়া, আদি ছাড়া মানে কাছে কেউ নেই। আছে আমার কিছু আত্মীয় স্বজন আমাদের আছে এখানে আর কি, তাছাড়া এই সময়টা যে কতটা প্রেশার আমার মধ্যে কাজ করছিল, আর আমি শুধু ভাবছিলাম ঠাকুর আমার যেন প্রেশার হাই না হয়ে যায়। পুরো প্রেগনেন্সিতে আমার সুগারের লেভেল, প্রেশার সব ঠিক ছিল। মানে হয় না অনেকের প্রেগনেন্সিতে ফুগার হয়ে যায় আর কি, তো আমার সব কিছু ঠিকঠাক ছিল। আমি ভাবছিলাম টেনশন করে যাতে আমার প্রেশারটা না বেরোয়। আর আমার ছেলেটা দেখুন কত বড় হয়ে গেছে, মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে না। ওর বাবাকে বলছে, বাবা ভালো করে ভিডিও করো, পরে কিন্তু দেখবো আবার ভিডিওগুলো আমি। তো এই যে এসে হসপিটালে তো ভর্তি হয়েও গেছি। ওরা কিছু রিপোর্ট করার জন্য মেশিন বসিয়েছে আর কি, আমি জানি না অত মেশিনের নাম কি। আর এই যে হসপিটালে আমার রুমটা আর কি, এটা পার্সোনাল রুম নেওয়া হয়েছিল, আমাদের পার্সোনাল কেবিন নিয়েছিলাম, কারণ নালে শেয়ার করতে হতো অন্য একজনের সঙ্গে। তো পার্সোনাল নিলে কি হয়, ফ্যামিলির যে কেউ সাথে থাকতে পারে। তো ওর বাবা যেহেতু থাকবে রাত্রে, তার জন্য ওই রুমটা নেওয়া, সাথে অ্যাটাচ বাথরুম টাথরুম সবই ছিল। এখন ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে ও মা, কি দিন, মানে কি সময়টা গেছে। এর খানিকক্ষণ পর রওনা দিয়েছিলাম ওটির জন্য আর কি। আর আদিও থেকে একটু বাইরে যাচ্ছে, একটু আমার কাছে আসছে।
আর এখানে হসপিটালের সিস্টেমগুলো প্রচুর আলাদা আর কি। এগুলো হচ্ছে আমাকে ওটিতে নেওয়ার আগে হাতে ওরা চ্যানেলগুলো করলো, স্লাইন ফ্লাইন দিল, আরও টুকিটাকি এটা ওটা যা থাকে সেগুলো ওরা ঠিকঠাক করছে। আমার ডাক্তারও চলে এসছে, উনি আমার সাথে দেখা করে গেছে আর বলছে ওখানে গিয়ে দেখা হচ্ছে নিপা, টেনশন করো না, সব ঠিক থাকবে। আর আমি শুধু ডাক্তারকে একটা কথা বলছি, সব ঠিক হবে তো, সব ঠিক হবে তো, শুধু বারবার এই একটা কথা বলছি। আর বুকের মধ্যে মনে হয় এক রাশ আমার দুঃখ কষ্টের সময় জমে আছে আর কি। তো এই রেডি ওটিতে যাওয়ার জন্য আমি আর কি। তো এই সময়তে না আমি ওটির মধ্যে আমাকে অবজারভেশনে রেখেছিল 2 ঘন্টা। ওটিটা অনেক বড়, ওর বাইরে অনেক বড় এরিয়া, ওখানে অবজারভেশনে রেখে ওরা আদির ভাই চলে এসছে ততক্ষণে ওকে নিয়ে অন্য জায়গাতে রুমে রেখেছিল, যে ঘরে বাচ্চাদেরকে রাখে। বাচ্চারা হওয়ার পরে ওদের অনেক চেকআপ টেকআপ করে। আর ওর বাবাকে ডেকে এখানে দেখিয়েছিল, শুধু ওর বাবাকেই ফার্স্ট দেখতে দিয়েছিল এই রুমের মধ্যে, মানে বাবা ছাড়া কাউকে অ্যালাউ করেন না আর কি। তোর বাবা এই ভিডিওটার বাবাই করেছিল, কুচকুটার। আর হ্যাঁ, আমার ছেলে হয়েছে আবার, আদির ভাই এসছে। তো আমরা নামটাম তো আগেই ডিসাইড করেছি, তো উনি চলে এসছে। ওনার জন্য ওই 1 বছর ধরে আমার এত কষ্ট, এত ইয়ে গেছে আর কি। তো অবশ্যই আমার সব কষ্টের অবসান, আমার ছেলে এসছে আর কি। এর থেকে ভালো কিছু হয় না। ঈশ্বর যাই দেন সন্তান, সেটাই অনেক। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, ভগবান আমার পাশে সব সময় ছিলেন বলে আমি বিদেশের বাড়িতেও এতটা কঠিন যাত্রা আমি পরিপূর্ণ করতে পারলাম অবশেষে। তো এই যে আমাকে ওটির থেকে এনে যখন বেডে দেয় তার খানিকক্ষণ পর, এখনও কিন্তু আমার পুরো পাটা আমি কিছু নাড়াতে পারছিলাম না। এটা হচ্ছে আমাকে ওটিতে দেওয়ার পরে। পুচকুটাকে কিন্তু আমি তখনও মানে আমার রুমে দেয়নি, কিন্তু পুচকুটাকে আমাকে দেখিয়েছিল, মানে আমার অপারেশনের সময়, তখন অপারেশন চলছিল কিন্তু আমাকে দেখিয়েছিল। আমি পুচকুটাকে শুধু দেখেছিলাম একবার, তারপর আর দেখিনি। তো এই যে ফুল টুল ওরা সব নিয়ে এসছে, ওর বাবা আর কি দীপককে দিয়ে ফুল টুল আনিয়েছে, দীপক শান্ততা সব এসছিল। আমি মানে কি বলবো, এই সময়টা না আমি ব্যথা অতটা ফিল করিনি, কারণ এই সময়টা আমার পুরো অবশ ছিল। এরপর শুরু হয়েছিল আমার সেই তীব্র যন্ত্রণা আর কি, সেলাইয়ের। তো এই পুচকুটাকে দিয়েছে আমার পাশে, চুপচাপ বাবু শুয়ে আছে, ভাবছে আমি কোথায় ছিলাম, কোথায় এসছি, কোন পৃথিবীতে ছিলাম, কোন পৃথিবীতে আমি এসছি। নিশ্চিন্তে উনি ঘুমাচ্ছে। আর ও না হওয়ার পর থেকে কাত হয়ে শয়, তো সবাই ওকে তার জন্য দেখতে আসছিল যে কাত হয়ে শয় আর কি। আর আমি ভাবছিলাম আমাকে একটা বালিশ দিলে ভালো হয়, কিন্তু ডাক্তার বলেছে বালিশ একদম নয়, বালিশ ছাড়াই শুতে হবে। কি যে কষ্ট হচ্ছিল, মানে সেই কষ্ট মানে আমি কি বলবো, কোনো সংজ্ঞা হয় না আর কি। তো এর মধ্যে এইভাবেই কেটে যাচ্ছিল। আর যদি বলেন অপারেশনের অভিজ্ঞতা কেমন দুবাইতে, আমি যা শুনেছি দেশে নাকি সি সেকশন ডেলিভারি হলে 5-6 দিন রাখে, কিন্তু এখানে একদম তা না। এখানে আমার যেদিন সি সেকশন হয়েছে সকাল 11টা 20-তে আমার ছেলে হয়েছে, 11টা 10-এ আমার ছেলে হয়েছে, আর আমাকে রাত্রে 12টার পরে আমাকে হাঁটিয়েছে এখানে। মানে এটা সিস্টেম এখানকার যে হাঁটতেই হবে। তো হসপিটালের খাবার দাবার তো এরকমই ছিল, এরকম ব্রেকফাস্ট দিচ্ছিল আর কি আমাকে এখানে, কর্নফ্লেক্স, মিল্ক ফিল্ক, এগুলো একদম লাইট খাবার দাবার দিচ্ছিল আর কি। তো আমি যেমন বুধবার ভর্তি হয়েছি, বৃহস্পতিবারটার দিন গেছে, শুক্রবার আমাকে ছেড়ে দিয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে আমরা বাড়ি চলে এসেছি, দুপুরের আমি লাঞ্চটা কমপ্লিট করে চলে এসেছি। আর খাবার দাবারগুলো ঠিক এইরকম দিচ্ছিল, প্রচুর হেলদি খাবার এখানে, ব্রোকলি সিদ্ধ, ফুলকপি সেদ্ধ, খানিকটা রাইস দিচ্ছিল, ফিশ দিচ্ছিল, চিকেন স্টু এগুলো দিচ্ছিল, স্যুপ, মানে এখানকার খাবারই এইরকম। খিচুড়ি দিচ্ছিল কখনো, মানে খুব নর্মাল খাবার দাবার দিচ্ছিল। আর চা বা স্যুপ যখন খিদে পাচ্ছিল বললে দিচ্ছিল, এইরকমই ছিল খাবার দাবারগুলো। ওর বাবা 2 দিন আমার সাথে পুরো হসপিটালেই ছিল। এই যে আমাদের ছুটিও হয়ে গেছে আজকে, ব্যাগপত্র সব গুছিয়ে গেছি আমরা রেডি বাড়ি যাওয়ার জন্য। এবার শুধু গাড়ি একটা নিয়ে এসছে ওর বাবা, আর একটা নিয়ে দীপক আসলে বেরোবো আমরা, কারণ জিনিসপত্র অনেক আমাদের, আমরা পুরো একটা সংসার নিয়ে এসেছিলাম হসপিটালে আর কি। তো আদিও আসছে, আদি নাকি আবার কি প্ল্যান করেছে ভাইয়ের জন্য। আদি চলেও এসছে ভাইকে নিতে। এক অন্যরকম অভিজ্ঞতা, আমার বড় ছেলে চলে এসছে আমার ছোট ছেলেকে নিতে, মানে এই অভিজ্ঞতা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাক আমার ভিডিওতে আর কি। তো এই আমরা 3 জন বেরিয়ে পড়েছি আমাদের গাড়িতে, 3 জন না,
4 জন, নতুন চমক। আমাদের সাথে আরেকজন আমাদের গাড়িতে, আমাদের পরিবারের নতুন খুদে সদস্য আর কি। তো এই যে দেখুন আদি সাজিয়েছে ঘরটার, দাদাকে নিয়ে আর শান্ত আঙ্কেলকে নিয়ে ওয়েলকাম দিয়েছে, ভাইয়ের নাম লিখেছে অয়ন গেটে, মানে সব কিছু করেছে ও। আর এই যে ভিডিও করছিল শান্তদা, মানে কি বলবো, এখানে যদি সিজারের অভিজ্ঞতা বলা হয় পুরোপুরি আলাদা। দেশে যা শুনেছি যে 5 দিন 6 দিন পর অনেকটা সুস্থ করে ছাড়ে, কিন্তু এখানে কিন্তু অভিজ্ঞতা পুরো আলাদা। আমাকে মানে 2 দিনের মাথায় এরা ছুটি দিয়ে দিল, আর সাথে অ্যান্টিবায়োটিক আর হচ্ছে ব্যথার পেনকিলার দিয়ে ছাড়লো আর কি। যখন বাড়িতে এসেছি তখনও তীব্র ব্যথা আর কি, এটাই এখানকার নিয়ম। আর যেদিন ওটি হয় সেদিনই এখানে হাঁটায়। রাত্রে যখন আমাকে বললো এখন হাঁটতে হবে, আমার তো মাথায় হাত, আমি শুধু দাদির বাবার দিকে তাকাচ্ছি আর কাঁদছি, আমি এখন কি করে হাঁটবো। তাও হাঁটতেই হবে, এটা এখানকার নিয়ম আর কি। কথাই বলে না, মা হয়তো মুখের কথা না, ব্যাস। তো এইভাবেই চলছিল। আর আদি সারা ঘরে বেলুন ফুলিয়ে রেখেছে। তো এই ছিল আমার পুরো হসপিটাল, আমার ডেলিভারির পুরো অভিজ্ঞতা আর কি। আমি চলে এসেছি আমার পুষ্পসোনাকে নিয়ে বাড়িতে, আমার পরিবারের আরেকজন সদস্য বেড়ে গেল আর কি। তো এই ছিল আমার ভিডিও, সবাই জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই প্রচুর ভালো থাকবেন, আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন, সবার জন্য অনেক শুভকামনা।